কুসঙ্গে পড়ে এক বালক তার পিতামাতাকে খুন করেছিল স্রেফ টাকা পয়সা হস্তগত করার জন্যে। বালকের দাদা মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় সুবিচারের আর্জি পেশ করল। বিচারে তার অপরাধ যখন প্রমাণ হয়ে গেল, তখন মহারাজের এক সভাসদ উঠে বলতে শুরু করলেন, ধর্মাবতার, অপরাধটি গুরুতর বটে, তবে আমি বালকটির জন্যে মহামান্য মহারাজের দয়া ভিক্ষা করছি, কারণ বালকটি সবেমাত্র পিতামাতাহীন অনাথে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে রাজসভার চারিদিকে চাপা হাসি ও গুঞ্জন শুনে তিনি অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলেন। তিনি বুঝে উঠতে পারলেন না যে তিনি কি কোনো বেফাঁস কিছু মন্তব্য করে ফেললেন। তখন গোপাল উঠে বলল, ভেবে দেখুন, যে টাকার লোভে মা বাবাকে হত্যা করতে পারে, সে তো পিতামাতার স্নেহের ঋণ উড়িয়ে দিয়ে তাদের পরিচয় মন থেকে অনেক আগেই মুছে ফেলেছে। তখন সে কি করে পিতামাতাহীন অনাথ বলে ধরা যায়? অতএব এই পশুকে মার্জনা না করাই উচিত। মহারাজ তখন বললেন, গোপাল ঠিক কথাই বলেছে, এর অবশ্যই সাজা হওয়া উচিত। তখন মহারাজের এই ন্যায়ের সঙ্গে রাজসভার সকলেই সহমত পোষণ করলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।